আসসালামু আলাইকুম। আয়ন নিউজ টাইমে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শাকিলা তমা। মূল সংবাদে যাওয়ার আগে শুরুতেই দেখে নেব আজকে শীর্ষ সংবাদগুলোর শিরোনাম। ব্রিটেনে করোনা সংক্রমণ রোধে সরকারের কর্মসূচিতে ব্যাপক সমালোচনা। পার্লামেন্টে মন্ত্রীদের গালমন্দ করলেন স্পিকার। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আগে মুখোমুখি বিতর্কে উত্তপ্ত ট্রাম্প ও বাইডেন, পরস্পরের বিরুদ্ধে প্রচণ্ড সমালোচনা। এবং প্রবাসী বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই যুক্তরাজ্য প্রসঙ্গ। করোনা ভাইরাস সংক্রমণ রোধে হিমশিম খেতে হচ্ছে ব্রিটিশ সরকারের। দীর্ঘ ৬ মাস লকডাউন শেষে ধীরে ধীরে অফিস আদালত খুলে দিলেও আতঙ্ক কমেনি নাগরিকদের মাঝে। এরই মধ্যে আবারও সংক্রমণ বৃদ্ধি পেলে এলাকাভিত্তিক লকডাউন করে স্থানীয় কর্তৃপক্ষ। আর সম্প্রতি নর্থ ইস্ট ইংল্যান্ডে সংক্রমণ রোধে সরকারের নীতি স্পষ্ট করতে না পারায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন প্রধানমন্ত্রী। সংসদে তারই প্রতিফলন দেখা গেছে বিরোধী লেবার লিডারের বক্তব্যে। The Prime Minister doesn't understand the rules and his own council leaders are complaining about mixed messages. How does the Prime Minister expect the rest of the country to understand and follow the rules? He mentions the restrictions in the northeast, and I cleared that matter up as fast as I could. It's very clear that you shouldn't mix indoors, either at home or in a hospitality setting, and you should avoid socialising outdoors. We need to apply that in the northeast because that is where it is spiking. I think people do understand why we're doing that. I think people too do get it. I think people want us to defeat this virus, and they want to see us doing it together. এদিকে সংক্রমণ রোধে সরকারের গৃহীত কর্মসূচি নিয়ে সংসদে বিশৃঙ্খলা দিলে মন্ত্রীদের গালমন্দ করেন স্পিকার। The way in which the government has exercised its powers to make secondary legislation during this crisis has been totally unsatisfactory. All too often, important statutory instruments have been published a matter of hours before they come into force, and some explanations why important measures have come into effect before they can be laid before this House has been unconvincing and shows a total disregard for the House. আবারও ব্রিটেনে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘন্টায় সর্বাধিক সংখ্যক ৭,১৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এটি করোনা মহামারী শুরুর পর থেকে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক আক্রান্তের রেকর্ড। এদিকে গত ২৪ ঘন্টায় আবারও মৃত্যু হয়েছে ৭১ জনের। এই সংখ্যা গত ১ জুলাইয়ের পর সর্বাধিক। মঙ্গলবার ছিল ৭১ জন, সোমবার ছিল ১৩ জন, রবিবার ছিল ১৭ জন। মোট মৃতের সংখ্যা ৪২,১৪৩ জন। এই মৃত্যুর পরিসংখ্যান সকাল ৯টা পর্যন্ত হাসপাতাল ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে। এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭,১০৮ জন। মঙ্গলবার ছিল ৭,১৪৩ জন, সোমবার ছিল ৪,০৪৪ জন। নিউজ টাইমের এই পর্যায়ে বাংলাদেশ প্রসঙ্গ। পবিত্র ও নিরাপদ জায়গা ধর্মীয় উপাসনালয়, অথচ সেখানেই নির্মম অভিজ্ঞতার শিকার রাজশাহীর তানোরে মণ্ডমালা পৌরসভার ৭ম শ্রেণীতে পড়ুয়া এক কিশোরী। আর ওই ধর্ষণ মামলায় গির্জার ফাদার প্রদীপ গ্রেগরিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত ২৬ সেপ্টেম্বর গির্জার পাশে ঘাস কাটতে গিয়ে ওই কিশোরী কিন্তু বাড়ি না ফেরায় পরদিন স্থানীয় থানায় সাধারণ ডায়েরি করেন তার ভাই। পরে লোকমুখে জানতে পারেন গির্জার ফাদারের ঘরে বন্দী কিশোরী। অভিযোগ, ৩ দিন আটকে রেখে তাকে ধর্ষণ করেছেন ফাদার প্রদীপ গ্রেগরি। পবিত্র ও নিরাপদ জায়গা ধর্মীয় উপাসনালয়, অথচ সেখানেই নির্মম অভিজ্ঞতার শিকার রাজশাহীর তানোরের মুন্ডামালা মাহালিপাড়ার ৭ম শ্রেণীতে পড়ুয়া এক কিশোরী। গত ২৬ সেপ্টেম্বর গির্জার পাশে ঘাস কাটতে যায় ওই কিশোরী, কিন্তু বাড়ি না ফেরায় পরদিন স্থানীয় থানায় সাধারণ ডায়েরি করেন তার ভাই। পরে লোকমুখে জানতে পারেন গির্জার ফাদারের ঘরে বন্দি কিশোরী। অভিযোগ, ৩ দিন আটকে রেখে তাকে ধর্ষণ করেছেন ফাদার প্রদীপ গ্রেগরি। আমরা গেলাম থানাতে ডিডি করতে,
3 দিন মাথায় দিয়ে গেলাম, দিয়ে তখন ওখান থেকেই আমার বোন বের হইল মিশন থেকে। আমি চাই আমার মেয়ের ভালো নিরাপত্তা থাকা, সুস্থ বিচার, এটাই চাই। ধর্মীয় উপাসনালয়ে এমন ঘটনায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। হাজার হলো গুরুজন, মানুষ তার কথা শুনে আমরা চলি, ধর্মের কথা বলে বিশ্বাস করে চলি। সেই যদি এরকম জঘন্য কাজ করে তাহলে আমরা কিভাবে মেনে নেব? এরই মধ্যে ফাদার প্রদীপ গেগরিকে আদালতে তুলে কারাগারে পাঠানো হয়েছে। মেডিকেল করার পর আমরা আসলে নিশ্চিত হব যে আসলে তাকে ধর্ষণ হয়েছে কিনা। প্রাথমিক অবস্থা এখন কিছু, তবে প্রাথমিকভাবে ঘটনাটা কিছুটা সত্যতা পাওয়া যায়। এদিকে সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণ মামলার 6 নম্বর আসামি মাহফুজকেও 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এর আগে এ মামলায় 6 আসামিকে 5 দিন করে রিমান্ডে পাঠানো হয়। মাহফুজুর রহমান মাসুমকে বিজ্ঞ সিএমএম আদালতে হাজির করা হয় এবং বিজ্ঞ সিএমএম আমাদের বিজ্ঞ লয়ারদের হিয়ারিং শুনে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করে রাজধানীতে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। এছাড়া মানববন্ধন হয়েছে দেশের বিভিন্ন স্থানে। বর্তমান সংসদে 61% সংসদ সদস্যই ব্যবসায়ী আর রাজনৈতিক মাত্র 5%। এছাড়া নির্বাচিত সদস্যের 21 জনের বিরুদ্ধে ছিল ফৌজদারি মামলা। এসব তথ্য উঠে এসেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইভির গবেষণা প্রতিবেদনে, যাতে বলা হয় চলতি সংসদের প্রথম 5টি অধিবেশনে মাত্র 9% ব্যয় হয়েছে আইন প্রণয়নে। একাদশ সংসদের 5টি অধিবেশনের উপর করা এই গবেষণায় টিআইভি আরও বলেছে, সংসদের প্রশংসা, বিষোদাগার ও কম গুরুত্বপূর্ণ বক্তব্যে অনেকটা সময় খরচ করা হয়। বিস্তারিত রিপোর্টে। ভারতের 17তম লোকসভায় মোট সময়ের 45 ভাগই ব্যবহার করা হয় আইন প্রণয়নে, আর বাংলাদেশের চলতি সংসদ এ কাজে সময় নিয়েছে মাত্র 9%। অথচ সংসদ সদস্যদের প্রধান কাজই হল আইন প্রণয়ন। একাদশ জাতীয় সংসদের 5টি অধিবেশনের ওপর করা গবেষণায় টিআইবি বলছে, আইন প্রণয়নে যেখানে প্রধান বিরোধী দল 67 ভাগ সময় দিয়েছে, সেখানে সরকারি দল মোটে 16%। আর আইন প্রণয়নে জনমত যাচাইয়ের প্রস্তাব বেশিরভাগ ক্ষেত্রে নাকচ হয়েছে বলে উল্লেখ করা হয়। এছাড়া সংসদে নারী সদস্যের গড় উপস্থিতি 85% হলেও পুরুষদের 22%। সংসদীয় কার্যক্রমে একচ্ছত্র ক্ষমতার ব্যবহারের সুযোগ এক ধরনের প্রাতিষ্ঠানিকরণ হয়ে গেছে। ফলে সংসদের যে মৌলিক দায়িত্ব আইন প্রণয়ন বা আইনের সংস্কার, জনপ্রতিনিধিত্ব এবং সরকারের জবাবদিহিতা, 3টি ক্ষেত্রেই প্রত্যাশিত ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। প্রধান বিরোধী দলের ভূমিকা বিশ্লেষণ করে টিআইবি বলছে, সংসদ বর্জনের সংস্কৃতি বন্ধ হয়েছে বটে, কিন্তু বিরোধী দলের অনুপস্থিতি নিশ্চিত করা হয়েছে নিয়ন্ত্রিত নির্বাচনের মাধ্যমে। বলেছি যে প্রশ্নবিদ্ধ এবং বিতর্কিত নির্বাচনে একটা সংস্কৃতি আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়ে গেছে। বিরোধী দল থাকলে বিরোধী দল সংসদ বর্জন করে, সেই সংস্কৃতিটা আমাদের কাছে অগ্রহণযোগ্য ছিল। বর্জন এখন বন্ধ হয়েছে। এটা সত্যিকার অর্থে কার্যকর বিরোধী দলের উপস্থিতি মানে অনুপস্থিতি নিশ্চিত করা হয়েছে। সংসদকে সত্যিকার অর্থে কার্যকর করতে সুষ্ঠু নির্বাচন, সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন, সংসদ সদস্য আচরণ আইন প্রণয়ন সহ 12টি সুপারিশ তুলে ধরেছে টিআইবি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পোষা কুকুরছানা আখ্যা দিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। পক্ষান্তরে ট্রাম্প বলেছেন, জো বাইডেন যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে ধ্বংস করতে চান। এছাড়া বাইডেন স্মার্ট নন বলেও আখ্যায়িত করেন ট্রাম্প। 3 নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে আমেরিকার স্থানীয় সময় মঙ্গলবার রাতে অনুষ্ঠিত প্রথম বিতর্কে ট্রাম্প বাইডেন বাগযুদ্ধে লিপ্ত হন। The radical left. Would you shut up, man? Listen, who is on your? Oh, give me a break. Because you know what? There's nothing smart about you. Well, it's hard to get any word in with this clown. Excuse me. Hey, let me just say, it's absolutely not true. You're doing it. The radical left. Would you shut up, man? Listen, who is on your list, Joe? Who's on your list? Right. Don't ever use the word smart with me. Don't ever use that word. Oh, give me a break. Because you know what? Why did you do it over because you weren't president screwing things up. You were a senator. And you're the worst president America has ever had. Come on. But then the president was asked to condemn the white supremacist militias that have appeared on the streets. He wouldn't. What do you want to call them? Give me a name. Give me a white name. Supremacists and who would you like me to condemn? White supremacists and right Proud Boys.
stand back and stand by. বাইডেন বলেন রাশিয়ার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন ট্রাম্প। উহাই অঙ্গরাজ্যের ক্লিপল্যান্ডে 90 মিনিটের ওই বিতর্কে অনুষ্ঠিত হয়। নির্বাচনের 35 দিন আগে অনুষ্ঠিত বিতর্কে ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের মধ্যে উত্তপ্ত বিতর্ক চলে। তারা বিশ্বাসযোগ্যতা ও কর্মদক্ষতা নিয়ে একে অন্যকে আক্রমণ করেন। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বিধিনিষেধের কারণে বিতর্ক মঞ্চে ওঠার পর ট্রাম্প ও বাইডেন পরস্পর হাত মেলাননি। নভেম্বরের নির্বাচনে প্রার্থীরা কেন বাইডেনকে ভোট দেবে এমন প্রশ্নের উত্তরে ডেমোক্র্যাট এই প্রেসিডেন্ট প্রার্থী বলেন, ট্রাম্পের নেতৃত্বে আমেরিকার রাষ্ট্র হিসেবে দুর্বল হয়ে গেছে, তবে তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনকে সরাসরি মোকাবেলা করবেন। ভারতের অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংস মামলায় খালাস পেলেন বিজেপি নেতা এল.কে. আদবানি সহ অভিযুক্ত 32 জনের সবাই। বুধবার দুপুরে লখনৌর বিশেষ আদালতে এই রায় ঘোষণা করা হয়। রায়ে বিচারক বলেন, ধ্বংসের ঘটনা পূর্ব পরিকল্পিত ছিল না, বরং সমাজবিরোধী কাজ বন্ধে সচেষ্ট ছিলেন বিজেপি নেতারা। 1992 সালে ভারতের প্রধান রাজনৈতিক দল বিজেপির তৎকালীন নেতা লালকৃষ্ণ আদবানির নেতৃত্বে দফায় দফায় রথযাত্রা হয়। এই রথযাত্রা থেকে 16শ শতাব্দীর অন্যতম এই মুসলিম স্থাপনা হামলায় চালানো হয়। কট্টরপন্থী করসেবকরা মসজিদ গুড়িয়ে দেয়। এই ঘটনায় পরপর দেশটিতে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়। এতে প্রাণ যায় প্রায় 3000 মানুষের। মসজিদ ধ্বংসের সঙ্গে জড়িত বিজেপির প্রতিষ্ঠাতা সদস্য ও শীর্ষ নেতা লালকৃষ্ণ আদবানি, মুরালী মনোহর যোশী, সাবেক মন্ত্রী উমা ভারতী ও কল্যাণ সিংয়ের বিরুদ্ধে মামলা দায়ের হয়। দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতি। নিউজ টাইমের বাকি অংশ নিয়ে শীঘ্রই ফিরছি। আপনি কি দেশে টাকা পাঠানোর কথা ভাবছেন? বিশ্বের যে কোনো দেশে আপনার অর্থ নিরাপদে পৌঁছে দিচ্ছে বার্মিংহামের বিশ্বস্ত প্রতিষ্ঠান জামান ট্রাভেলস। সাথে রয়েছে হজ, ওমরা ও কার্গো সার্ভিসের ব্যবস্থা। জামান ট্রাভেলস, দ্য নেম অফ ট্রাস্ট। Hello, it's Mac. Just had an accident. No problem, my team's on the way. Accident management. দুর্ঘটনায় সেবা দিতে আমরা থাকি stand. Accident claim আর গাড়ি repair. Always team নিয়ে থাকি prepare. হাসি খুশি মিলে মিশে আমরা করি কাজ। জুলুস দানুস সারাদিন কাল পরশু আজ। চকচকে চকচকে চলে আমরা দেশি খাবার, গ্রিল, ফাস্টফুড, হালিম এবং বিরিয়ানি সহ যাবতীয় সুস্বাদু খাবারের জন্য মক্কা গ্রিল। আমরা শতভাগ HMC অ্যাপ্রুভড হালাল মাংস ব্যবহার করে থাকি। আমাদের আছে প্রায় 70 সিটিং ক্যাপাসিটির হল রুম। মহিলা, ডিসেবল এবং ফ্যামিলির জন্য রয়েছে আলাদা বসার ব্যবস্থা এবং টয়লেট ফ্যাসিলিটিস। আমরা জন্মদিন, বিয়ে সহ যাবতীয় অনুষ্ঠানের খাবারও সাপ্লাই দিয়ে থাকি। ইসলামন মসজিদের পাশে মক্কা গ্রিল, 110 হোয়াইট চ্যাপেল রোড, T1 1CI। আপনার অর্ডার কিংবা বুকিং এর জন্য ফোন করুন 0207375314। মক্কা গ্রিল। তিলোত্তমা ঢাকা নগরীর অলিতে গলিতে ছড়িয়ে আছে নানা রূপ, রং আর শত বছরের ঐতিহ্য। আর সেই পুরনো ঢাকার ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিয়ে ম্যানর পার্কের নান্না বিরিয়ানি। ইউরোপের মাটিতে একমাত্র আমরাই দিচ্ছি অথেন্টিক পুরনো ঢাকার কাচ্চি বিরিয়ানি, খিচুড়ি, নেহারি, চটপটি সহ আরো অনেক ঢাকাই খাবার। পুরনো ঢাকার স্বাদ নিতে আজই চলে আসুন ম্যানর পার্কের নান্না বিরিয়ানিতে। লন্ডনে আমাদের আর কোনো শাখা নেই। নান্না বিরিয়ানি। Make your family meals extra special. A true feast from the East. Introducing Ani, easy cook and long grain rice. Every grain is carefully harvested, graded and cleaned before being lovingly packed, giving you great looking, fluffy and tasty rice. Perfect for all your favorite dishes. Ani, easy cook and long grain rice. Get yours today. সুখবর, 20 সেপ্টেম্বর রবিবার ওপেনিং হতে যাচ্ছে ইস্ট লন্ডনে এই প্রথম অল ডে হালাল ইংলিশ ব্রেকফাস্ট। ম্যানো পার্কের ম্যানো লাউঞ্জ,
চলে আসুন রয়্যাল রিজেন্সির অপোজিটে 544 হাই স্ট্রিট নর্থ E12 6QN। আছে অর্গানিক টি, কফি, ফ্রেশলি বেকড সুইটস, পেস্ট্রিজ, ডিলিশিয়াস কুকিজ সহ আরো অনেক কিছু। বিরতির পর আরো একবার আমন্ত্রণ আয়ন নিউজ টাইমে, সাথে রয়েছে আমি শাকিলা তমা। সংবাদের এ পর্যায়ে যুক্তরাজ্য এবং ইউরোপের বাংলা কমিউনিটির গুরুত্বপূর্ণ কিছু খবর। যুক্তরাজ্যে বসবাসরত বিশ্বনাথ উপজেলার অলঙ্কারী ইউনিয়নের কামালপুর গ্রামের বাসিন্দাদের নিয়ে গঠিত হলো কামালপুর ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে। নবগঠিত কমিটির গঠন ও গ্রামের বাসিন্দাদের নিয়ে এক আপ্যায়ন অনুষ্ঠান মঙ্গলবার পূর্ব লন্ডনের ব্রিক লেনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে ওই গ্রামের বাসিন্দারা অংশ নেন। হাজী মনিহুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সৌরভ আলী, গিয়াসউদ্দিন, আব্দুল কুদ্দুস, বাবরুল হোসেন বাবুল, ব্যারিস্টার আব্দুল শহীদ সহ অনেকেই। বক্তারা যুক্তরাজ্যে বসবাসরত ওই গ্রামের বাসিন্দাদের সাথে সেতুবন্ধন তৈরি এবং গ্রামের উন্নয়ন কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় সর্বসম্মতিক্রমে মিজানুর রহমান সুন্দরকে সভাপতি, আব্দুল ওয়াহিদ আলমগীরকে সহসভাপতি, আলতাব আলীকে সাধারণ সম্পাদক, বেলাল আহমেদকে সহ সাধারণ সম্পাদক এবং রফিক আলীকে ট্রেজারার করে কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত কমিটির সদস্যরা গ্রামের সকল প্রবাসীদের সার্বিক সহযোগিতা কামনা করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিনে দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠান করেছে গৌরব ৭১ যুক্তরাজ্য শাখা। সংগঠনের সভাপতি ব্যারিস্টার ইমরান চৌধুরী জনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ ইমরান হোসাইনের পরিচালনায় দোয়া ও আলোচনা সভা পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন গৌরব ফজলুল হক খান, এনামুল চৌধুরী, কবিরুল ইসলাম কামাল, বৃহত্তর রংপুর সমিতির সভাপতি শাহিন আলম, নতুন দিন পত্রিকার নির্বাহী কর্মকর্তা দিন ইসলাম, ইটালি আওয়ামী লীগ নেতা KM লোকমান হোসেন। আলোচনা সভায় বক্তারা শেখ হাসিনার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে দোয়া করেন। দোয়া পরিচালনা করেন ব্যারিস্টার ইমরান চৌধুরী জনি। নিউজ টাইমের এ পর্যায়ে দেশের আরও কিছু খবর। সিলেট MC কলেজ হোস্টেলে স্বামীর সামনে গৃহবধূকে গণধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছে গোলাপগঞ্জ সামাজিক সংগঠন ঐক্য পরিষদ। মানববন্ধনের বক্তারা দেশব্যাপী নারী নির্যাতন বন্ধে সরকারকে কঠোর হতে ও আইনের ফাঁকফোকর দিয়ে যাতে অপরাধী বেরিয়ে আসতে না পারে সেদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানান। আরও জানাচ্ছেন আমাদের গোলাপগঞ্জ প্রতিনিধি অলিউর রহমান তামিম। সিলেট MC কলেজ হোস্টেলে স্বামীর সামনে গৃহবধূকে গণধর্ষণের প্রতিবাদী ও এ কাজে জড়িত দর্শকদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন করেছে গোলাপগঞ্জের 40টি সামাজিক সংগঠন নিয়ে গঠিত গোলাপগঞ্জ সামাজিক সংগঠন ঐক্য পরিষদ। সোমবার সকাল 11টায় গোলাপগঞ্জ চৌমুহনীতে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে অবিলম্বে দর্শকদের গ্রেফতারের দাবি জানান স্বেচ্ছাসেবীরা। শুক্রবার MC কলেজের মধ্যে হোস্টেলে যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটেছে এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ধর্ষণে জড়িত দোষীদের সর্বোচ্চ শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান সংগঠকরা। আমার বোনকে দর্শন করা হয়েছিল, সেই দর্শনকারীদের করা হয়েছে। আমরা চাই তাদেরকে শাস্তি দেওয়া না হয়, অবিলম্বে আমাদের জোরদার হবে, আমাদের আন্দোলনের দূর থেকে জোরদার হবে। গত শুক্রবার রাতে নরপশুতুষ্ট হল নামদারি ছাত্র তারা আমার বোনকে
তার জামাইয়ের কাছ থেকে নিয়ে কাজিয়া নিয়ে হলো নিয়ে দর্শন করছে। তো আমরা এখন মানববন্ধন করি আর এই কুত্তা অক্ষরে ধরা হয়েছে বলছি, তো তারা দ্রুততম আর কি শাস্তি হোক আমরা ওটাও চাই। আর যদি কিন্তু শাস্তি না হয় বা বিচার না হয়, আমরা আজকে আন্দোলন চালাইয়া বলে আন্দোলন চলবো। মানববন্ধনে বক্তারা দেশব্যাপী নারী নির্যাতন বন্ধে সরকারকে কঠোর হতে ও সকল দর্শকদের দ্রুত গ্রেপ্তার করে কঠিন বিচারের দাবি জানান। আইনের ফাঁক ফুকর দিয়ে যাতে অপরাধীরা বেরিয়ে আসতে না পারে সেদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানান তারা। অলিউর রহমান তামিম, INTV নিউজ, গোলাপগঞ্জ। লেবাননে দোয়া মাহফিল, কেক কাটা ও আলোচনার মধ্য দিয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন শাখা। সোমবার রাতে বেরুতের রামলেত বায়দায় একটি রেস্টুরেন্টে এই দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। দোয়া মাহফিল ও আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন শাখার নেতা SM জসিম ও আলমগীর ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাবুল মিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন শাখার জবরুল ইসলাম, সুজাত মিয়া, কবির আহমেদ, আশরাফুল আলম, রিয়াজুল ইসলাম, কাজল মিয়া সহ সকল শাখা কমিটির নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করেন মাওলানা মতিউর রহমান। সবশেষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ সহ সকল শাখা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। হবিগঞ্জে ভিটামিন A+ ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী 4 অক্টোবর জাতীয় ভিটামিন A+ ক্যাম্পেইন উপলক্ষে হবিগঞ্জ সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন জেলা স্বাস্থ্য বিভাগ। বুধবার দুপুরে সদর হাসপাতালের সিভিল সার্জনের কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন হবিগঞ্জের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডক্টর মোখলেসুর রহমান উজ্জ্বল, হবিগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর ওমর ফারুক, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা কলিমুল্লাহ সিকদার, হবিগঞ্জ প্রেস ক্লাব সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক সাইদুজ্জামান জাহির, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাহিস প্রমুখ। সভায় জানানো হয়, এবার হবিগঞ্জে 3,52,785 জন শিশুকে জাতীয় ভিটামিন A+ খাওয়ানো হবে। নোয়াখালীর চৌমুহনীতে একাধিক ভেজাল গুঁড়া মশলার কারখানার সন্ধান পেয়েছে র্যাব। ক্ষতিকারক রংসহ বিভিন্ন বিষাক্ত কেমিক্যাল মিশ্রণের সন্ধানে কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা জরিমানা করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। বুধবার দিনব্যাপী লক্ষ্মীপুর র্যাব 11-র কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহের নেতৃত্বে চৌমুহনীর বিভিন্ন মশলা তৈরির কারখানাতে অভিযান পরিচালিত হয়। এ সময় কয়েকটি প্রতিষ্ঠান গুঁড়ো মশলার ভেজাল প্রমাণিত হওয়ায় একাধিক প্রতিষ্ঠানকে 1 লাখ টাকা জরিমানা করেন জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর কামরুজ্জামান কবির। এ সময় জেলা ভোক্তা অধিকার ও র্যাব 11-র লক্ষ্মীপুর ক্যাম্পের কর্মকর্তা ও সদস্যবৃন্দ অভিযান পরিচালনায় অংশগ্রহণ করেন। আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান টিম প্রধান কোম্পানি কমান্ডার আবু সালেহ। নিউজ টাইম শেষ করব খেলার খবর দিয়ে। বায়ার্ন মিউনিখ নাকি বরুসিয়া ডর্টমুন্ড, জার্মান সুপার কাপে চ্যাম্পিয়ন হওয়ার মিশনে রাত 12:30টায় মুখোমুখি হবে দুদল। এদিকে ইংলিশ লিগ কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচে বার্নলির মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি আর ইউনাইটেড লড়বে ব্রাইটনের বিপক্ষে। আর স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষে বায়োদলিদ। জার্মান সুপার কাপ মানেই যেন বায়ার্ন ডর্টমুন্ড দ্বৈরথ। শেষ 10 আসরের 8বারই মুখোমুখি হয়েছে দুই জার্মান জায়ান্ট। এবার বায়ার্ন মিউনিখের জন্য প্রতিশোধের ম্যাচ আর বরুসিয়া ডর্টমুন্ডের শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ। গেলবার 2-0 গোলের জয়ে বায়ার্নকে টানা চতুর্থ শিরোপা বঞ্চিত করেছিল ডর্টমুন্ড। দর্শক, রয়েছে আয়ন নিউজ টাইমের শেষ পর্যায়ে। যাওয়ার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ব্রিটেনে করোনা সংক্রমণ রোধে সরকারের কর্মসূচিতে ব্যাপক সমালোচনা। পার্লামেন্টে মন্ত্রীদের গালমন্দ করলেন স্পিকার। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আগে মুখোমুখি বিতর্কে উত্তপ্ত ট্রাম্প ও বাইডেন।
পরস্পরের বিরুদ্ধে প্রচণ্ড সমালোচনা। এবং প্রবাসী বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত। দর্শক, এই ছিল আয়ন নিউজ টাইমের সর্বশেষ আয়োজন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। Finally, the wait is over. Finally, you have a place where you can have delicious and mouth-watering Turkish food. Finally, you have a place where you can enjoy the food with your family. Finally, we are open on Green Street, East London for you. To get good mood, have good food. Turquoise Restaurant 124 to 126 Green Street, East London. ট্যাক্স ক্লিনিক করোনার অর্থনৈতিক বিপর্যয়ে সরকার ঘোষিত আর্থিক অনুদান ও সহায়তার উপদেশ দেওয়ার জন্য বাংলাদেশি কমিউনিটির সুবিধার্থে ক্যাটারিং ও প্রপার্টি ট্যাক্স বিশেষজ্ঞ অ্যাকাউন্টেন্ট তপন সাহা FCCA চালু করেছেন ট্যাক্স ক্লিনিক। সম্পূর্ণ বিনামূল্যে এ উপদেশ দেয়া হবে। আপনার যে কোনো প্রশ্ন লিখে পাঠিয়ে দিন 07722909735 নম্বরে। ইমেইল info@acctax.org.uk। প্রশ্ন রাখার জন্য ভিজিট করুন ফেসবুক পেজ ACC ট্যাক্স কনসালটেন্সি লিমিটেড। একদিনের মধ্যেই আপনি লিখিত উত্তর পেয়ে যাবেন। সৌজন্যে ACC ট্যাক্স কনসালটেন্সি লিমিটেড, অফিস স্ট্রাটফোর্ড অ্যান্ড ওয়েমলি। www.acctax.org.uk। ক্রয় বিক্রয় বা বাসা ভাড়ার কথা ভাবছেন? লিটল প্রপার্টি আপনাদের পাশেই আছে। আমরা রেন্ট, বাই অ্যান্ড সেল স্পেশালিস্ট। আপনার পছন্দের হাউস, ফ্ল্যাট কিংবা অ্যাপার্টমেন্ট খুঁজে পেতে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনার পছন্দ ও বাজেট অনুযায়ী প্রপার্টি খুঁজে বের করব। বিস্তারিত জানতে ভিজিট করুন www.littleproperties.co.uk। ফোন 020724702220। 21 শতাব্দীর অত্যাধুনিক প্রিন্টিং মেশিন দিয়ে প্রিন্টুডের যাত্রা শুরু। সকল ধরনের প্রিন্টিং সুবিধা দিয়ে একমাত্র আমরাই দিচ্ছি ইউভি টেকনোলজির বিজনেস কার্ডস, ওয়েডিং কার্ডস, বার্থডে কার্ডস, ইনভাইটেশন কার্ডস। আরও থাকছে লিফলেট, পোস্টার ইন মেনু সহ ঘর বা রেস্টুরেন্টের ইন্টেরিয়র করার জন্য আমরা ওয়ালপেপার ডিজাইন করে থাকি। প্রিন্টুডে মানেই অনুভূতির ছোঁয়া। প্রিন্টুডে 107 রেলওয়ে আর্চেস, টানব্রিজ স্ট্রিট, লন্ডন, E2 6JG। Bring today. তিলোত্তমা ঢাকা নগরীর অলিতে গলিতে ছড়িয়ে আছে নানা রূপ, রং আর শত বছরের ঐতিহ্য। আর সেই পুরনো ঢাকার ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিয়ে ম্যানর পার্কের নান্না বিরিয়ানি। ইউরোপের মাটিতে একমাত্র আমরাই দিচ্ছি অথেন্টিক পুরনো ঢাকার কাচ্চি বিরিয়ানি, খিচুড়ি, নেহারি, চটপটি সহ আরো অনেক ঢাকাই খাবার। পুরনো ঢাকার স্বাদ নিতে আজই চলে আসুন ম্যানর পার্কের নান্না বিরিয়ানিতে। লন্ডনে আমাদের আর কোনো শাখা নেই। নান্না বিরিয়ানি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রবাসী ভাই বোনেরা, আপনারা দেখেন এই যে মসজিদ, এই যে দেখেন এই যে দুইটা কাতার মাত্র মসজিদে,
এই যে 2টা কাতার, এই যে 2 কাতার মসজিদের মাত্র, এই 2 কাতারের মধ্যেই মানুষ বৈশা নামাজ আদায় করে, এখানেই মানুষ এই জিকির আজকার করে, আল্লাহ বিল্লাহ করে। এই 2 কাতারের মসজিদে মানুষের জায়গা সংকুলান হয় না। মানুষ যে নামাজ আদায় করবো, এই যে দেখেন মেহরাবের অবস্থা। তারা সংগ্রামের পরে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই এলাকায় কোনো মসজিদই নেই। এই এলাকায় 50 বছর পরে, বাংলাদেশ স্বাধীনের পরে এই প্রথম একটা মসজিদ তারা করছে, তাও ভালো করে করতে পারে নাই, এই পর্যন্ত করছে। এখন আপনারা একটু আল্লাহর হস্তে দয়া করে সাহায্য সহযোগিতা করেন। এই এলাকার মানুষ খাইতে চলতে পারে না, খুব গরিব হালতের মানুষ।